আমি মনে করি তাকে 10-এ 10ই দেওয়া যায়। জাতীয় সঙ্গীত নিয়ে আমাদের ছাত্র সমাজ নতুন করে একটা আওয়াজ তুলেছে। এই এক মাসে কিছু স্পেসিফিক কাজের মধ্যে অন্যতম একটি কাজ, যেমন ধরেন আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট। আমি দেশের বাইরে পড়াশোনা করেছি, সেখান থেকে যখন আমি বাংলাদেশে এসেছিলাম তখন আমার লাগেজটি লস্ট অ্যান্ড ফাউন্ডে চলে যায়। যখন আমি তাকে লস্ট অ্যান্ড ফাউন্ডে আমি একটা অভিযোগ জানাই, আমার লাগেজটি তারা দেয়নি, উল্টা আমাকে তারা ব্লেম করছিল আমার লাগেজে খারাপ কিছু ছিল, অবৈধ কিছু ছিল, যার কারণে আমি ভয়ে আর সেখানে যাইনি। আমার কথা বলার মতো কোনো বাকস্বাধীনতা ছিল না। এখন এই সরকার আসার পরে তারা কিন্তু এয়ারপোর্টে একটি দৃষ্টান্তমূলক কাজ করেছে, যেমন ফ্রি ওয়াইফাই, ফ্রি টেলিযোগাযোগ এবং লাগেজ সঠিক সময় যাতে যাত্রীদের হাতে পৌঁছায় সেই কাজটিও সে করে দেখিয়েছেন। এবং কোনো লাগেজ যদি বিন্দুমাত্র নষ্ট বা ত্রুটি দেখা দেয়, সেটি সেখানে দায়িত্বরত যে কর্মকর্তা আছে তাদের বেতন থেকে কেটে তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। সেইভাবে এই কাজগুলোকে আমরা সাধুবাদ জানাই এবং দৃষ্টান্তমূলক একটি কাজ আমি মনে করি। জাতীয় সঙ্গীত নিয়ে আমাদের ছাত্র সমাজ নতুন করে একটা আওয়াজ তুলেছে। হ্যাঁ, আমরা ছাত্র সমাজ চাই এই জাতীয় সঙ্গীতটি সংস্কার করা হোক। এই দেশটিকে স্বাধীন করেছি 2024 সালে ছাত্র সমাজের হাত ধরে। এই জাতীয় সঙ্গীতটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। সেই কবিতাটি 1971 সালের অনেক আগে যখন বঙ্গভঙ্গ হয় তখন এই কবিতাটি রচয়িতা হয়। এই কবিতাকে আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে কিভাবে তারা 1971 সালে স্বাধীনতার পরে চালিয়ে দেওয়া হয়, যেখানে আমাদের বাংলাদেশের কোনো কিছুরই উল্লেখ নেই এবং আমাদের শহীদদেরও কোনো কারো নাম উল্লেখ নেই। আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ যতগুলো দেশ আছে, ভারত বলেন, চীন বলেন, আমেরিকা বলেন, তাদের প্রত্যেকটা দেশের ন্যাশনাল অ্যানথেম সেটার মধ্যে আপনার অবশ্যই তাদের দেশের নাম অথবা অঙ্গরাজ্যের নাম থাকবেই, কিন্তু আমাদের সেটি নেই। অতএব আমরা চাই আমাদের বাংলাদেশের যে জাতীয় সঙ্গীতটি আছে 2024 সালের এই স্বাধীনতার মধ্য দিয়ে এটি আবার ঠিক করা হোক। সরকারের এক মাসের পারফরমেন্স দেখে তো কখনো মার্কিং করা যায় না, যেহেতু এই সরকারের আরও সময় রয়েছে। তবুও আমি বলতে চাই এই সরকার এক মাসে যা করে দেখিয়েছে বিগত কোনো সরকার এসে এইভাবে ডিরেক্ট অ্যাকশনগুলো নিতে পারে নাই। যেমন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা, সে খুনি হাসিনা বিগত সময়গুলোতে ইন্ডিয়ার দালালি করে এসেছিল, চাটুকারিতা করে আসছিল। বিভিন্ন সময় আমাদের বাংলাদেশে বিভিন্নভাবে আমাদের দেশে বন্যা হয়েছিল, তাদের মাধ্যমে তাদের কারণে তারা কখনো প্রতিবাদ করেনি। কিন্তু এই সরকার যেভাবে প্রতিহত করছে, আমি মনে করি তাকে 10-এ 10ই দেওয়া যায়। আমি একজন ছাত্র হিসাবে মনে করি এই সরকারের যতদিন সময় নেওয়া দরকার তারা সেই সময়টি পূর্ণ করেই তারপরে একটি নির্বাচনের আয়োজন করুক। কারণ এখন দেশটি যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে ফিরে আসতে আমাদের অনেক সময় লাগবে। অতএব যতদিন এই কেয়ারটেকার সরকারের সময় দরকার হয়, তারা সময় নিয়ে একটি সুষ্ঠু সুন্দর একটি নির্বাচনের মাঠ তৈরি করে তারপরেই নির্বাচন দেওয়া উচিত আমি মনে করি। এই যে 5ই আগস্টের পর থেকে আমাদের কেয়ারটেকার সরকার অলমোস্ট এক মাস তাদের দায়িত্ব পালন করছে। আমরা সহ এই জনগণ দেখতে পাচ্ছে তাদের কাজগুলো। বিশেষ করে যেমন দেখেন, এই যে ত্রিপুরা থেকে ইন্ডিয়া যখন আমাদের বাঁধটি খুলে দিয়ে আমাদের ফেনীবাসী নোয়াখালীবাসীকে পানির মধ্যে ডুবিয়ে দিল, তখন আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস সাহেব তিনি কিন্তু লাইভে এসে অথবা টিভিতে এসে কোনো বক্তব্য দেননি। তিনি সেটি না করে সিএনএন সাংবাদিককে বাংলাদেশে এনে ডিরেক্ট ইন্ডিয়াকে দোষারোপ করে দিয়েছেন। এবং তিনি বিভিন্নভাবে তিনি কিন্তু ফেসবুক প্রধানমন্ত্রী না, টিভি প্রধানমন্ত্রী না, তিনি যত কাজ করছেন সবগুলো কাজই তিনি গোপনে এবং মানুষ সেটি দেখতে পাচ্ছে কিভাবে সে করছে। এবং আমরা তার কাজকে সাধুবাদ জানাই। সে এভাবে এগিয়ে যাক এবং কেয়ারটেকার সরকারের উদ্দেশ্যে আমাদের একটি অনুরোধ, ছাত্র সমাজের এই ফ্যাসিস্ট সরকারকে দেশে আনা হোক এবং তাকে শাস্তির আওতায় আনা হোক।